আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আদেশ আর তিনটা নিষেধ দিয়ে এই আয়াতটাকে আল্লাহ নাজিল করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, সরল পথ দেখানোর জন্য, সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়া, নবুয়তের পর 23 বছর যাবত আল্লাহ এই কোরআনটা নাজিল করে মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে পৌঁছাইছে। এর পৃথিবীর মানুষ, তোমরা দ্বীনের পথে আসো, হেদায়েতের পথে আসো, আল্লাহকে চিনার পথে আসো। মুফাসসির বলেন, আমার পয়গম্বর আমাদের কাছে এই 30 পারা কোরআনটাকে রেখে গিয়েছে। ও পৃথিবীর মানুষ, কোরআনের অনুসরণ করো, কোরআন মেনে জীবনটাকে গড়ো, তাহলে তোমার কোনো সমস্যা না, গুমরাই হবে না, হেদায়েতের পথে থাকবে, জাহান্নামী হবে না, জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনটা নাজিল করেছি আমাদের কাছে। আমাদের পয়গম্বর 30 পারা কোরআনটাকে রেখে গিয়েছেন। যদি 30 পারা কোরআনকে রেখে না গিয়ে ও শুধু সূরা নহলের 90 নাম্বার আয়াতটাকে আমাদের সামনে রেখে যাইতেন, আর পৃথিবীর মানুষ যদি এই সূরাতুল নহলের 90 নাম্বার আয়াতটাকে জেনে বুঝে তার জীবনটাকে পরিচালনা করত, তাহলে পৃথিবীর একজন মানুষও গুমরাহ হতো না, পৃথিবীর একজন মানুষও জাহান্নামী হবে না। বরং পৃথিবীর যেই সমস্ত মানুষগুলো এই আয়াতে কারিমাটাকে বুঝে এটার উপরে জীবনটাকে পরিচালনা করবে, ওই ব্যক্তির আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে পুরা কোরআন জানার দরকার ছিল না, শুধু একটা আয়াতে কারিমা যদি আমি জানি আর বুঝি, তাহলে আয়াতে কারিমাটা আমার জানা দরকার কিনা বলেন? হুজুর এত শর্টকাট জিনিস যেহেতু পাইছি, তাহলে এত বিস্তারিত আর জানার কি প্রয়োজন? শর্টকাটটাকে বুঝেনি, কি বলেন? রাজি আছেন তো? তো আয়াতের ভিতরে কয়টা বিষয়? 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ দিয়েছেন। এখন আপনাদের কাছে আমি বলি, পৃথিবীতে বাবা আর সন্তানের মাঝে কি হয়? মারামারি হয় না? হ্যাঁ, সন্তান আর মার মাঝে ঝগড়া হয় কিনা? ভাই ভাইয়ে ঝগড়া হয় কিনা? প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া হয় কিনা? রাজা প্রজা ঝগড়া হয় কিনা? এই ঝগড়া হবে না পৃথিবীতে। বলেন না সুবহানাল্লাহ। যদি এই সূরা নহলের 90 নম্বর আয়াতকে পৃথিবীর মানুষ গ্রহণ করে মানে, তাহলে এই পৃথিবীতে কোনো ঝগড়া ফাসাদ হবে না। বলেন না সুবহানাল্লাহ। কি হুজুর এটা থেকে বাঁচতে চাই, কিন্তু বাঁচতে হলে আমার ভিতরে আপনার ভিতরে কিছু গুণ আনতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম নির্দেশ তোমাদের কাছে, তোমরা আদল হলা হয়ে যাও। আদল কি? আমরা আদলের শব্দের অর্থ কেউ কেউ বুঝি ইনসাফ। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আদল শব্দের অর্থ 17টা অর্থ তুলেছেন। কয়টা বলেন? বলেন তো কয়টা? এই 17টা অর্থ যদি আমি আজকে আপনাদেরকে বলি, তাহলে পরবর্তী বক্তারা বয়ান করার সময় পাবে। এজন্য আজকে আমি 17টা অর্থ বলবো না, সরল ভাষায়, সহজ সরল গ্রাম্য ভাষায়, যাতে জামালপুরের মুসলমান বুঝতে পারেন একটা অর্থ। যে 17টা অর্থের সারমর্ম মুফাসসির এই অর্থের ভিতরে নিয়ে আসছেন। ও পৃথিবীর মানুষ, 3টা হুকুম তোমাকে আল্লাহ দিলেন। একটা হুকুম হলো আদল ওয়ালা হয়ে যাও, আর আদলের অর্থ হলো
প্রাপকের প্রাপ্য বুঝাইয়া দেওয়া, বলেন না সুবহানাল্লাহ। প্রাপকের প্রাপ্য, কে প্রাপক? হে পৃথিবীর মানুষ, জামালপুরের মুসলমান শুনো, এই প্রাপকটা কে কে কে? এই প্রাপকটা হলো আমার আল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বান্দার কাছে কিছু পায়, আর বান্দাও আল্লাহর কাছে কিছু পায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আবার বান্দার কাছে কি পায়, আর বান্দা আল্লাহর কাছে কি পায়? আদলের কথা বলতেছি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাড়িতে গিয়ে বলবেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ডাল বাইর করেন না যেন, আল্লাহু আকবারের বয়ান ধরবো আর এক বক্তা বয়ান করতে পারবে না। আর আবার বলেন আল্লাহু আকবার। আদল শব্দের অর্থ হলো প্রাপকের প্রাপ্য বুঝায় দাও। জামালপুরের মুসলমান দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে কি কিছু পাই, কি পাই? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীর মানুষ আর জিন জাতির কাছে আমার আল্লাহ পাই হলো ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। আমি যদি বলি সভাপতি সাহেব, উনি আমার পাশে আছে, তারপর বেরা ধরবে, হুজুর কি বলতেছেন? আল্লাহ বান্দার কাছে কি পাই বলেন তো? ইবাদত পাই, ইবাদত। এই যে আজকে মেরাজের রাত, হুজুর কি ইবাদত করব, এই কথা অনেকেই আমরা বলি, কিন্তু ইবাদত কি করব জানতে চাই, করি না তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে পাই, তোমরা আমার কাছে পাও। আমি তোমাদের কাছে পাই, তোমরা আমার হক আদায় করো, সেই হকটা হলো ইবাদত। আর আল্লাহ আপনার হক যদি আমরা আদায় করি, তাহলে আমরা কি পাবো আপনার কাছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে হক নিতে চাই, তা প্রীতি নিতে চাই না, প্রীতি নিতে চাই না। তোমরা আমার ইবাদত করবা দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো তোমাদেরকে অর্থ দিয়েছি, অর্থের মাধ্যমে ইবাদত করবা। আর একটা হলো তোমাদেরকে নফস ও শরীর দিয়েছি, এই নফস আর শরীর দিয়ে ইবাদত করবা, বলেন না সুবহানাল্লাহ। এই নফস, এই ইচ্ছা, তোমার এইটা ব্যবহার করবা একমাত্র আমি আল্লাহর জন্য। এই হাতটাকে ব্যবহার করবা আমি আল্লাহর জন্য, এই জবানটাকে ব্যবহার করবা আমি আল্লাহর জন্য, এই চক্ষুটাকে ব্যবহার করবা আমি আল্লাহর জন্য। আরে বান্দা, যদি তোমার হাত, যদি তোমার জবান, যদি তোমার চক্ষু, যদি তোমার কলব আমি আল্লাহর জন্য ব্যবহার করো, তাহলে এইটা আমার কাছে বিক্রি হবে। আর বান্দা, তোমার যে সম্পদ দিলাম সেটাও যদি আমি আল্লাহর ইচ্ছা মতো ব্যবহার করো, তাহলে সেইটা আমার কাছে বিক্রি হবে। আমি আল্লাহর হকটা আদায় হবে। আর আমি আল্লাহর হক যদি আদায় করো, আমি আল্লাহ কিফন না, আমি আল্লাহ বখিল না, আমি আল্লাহ ফকির না, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। তাহলে এক নাম্বার কার হক? আল্লাহর হক। আল্লাহর হক আদায় করলে আল্লাহ কি দিবে? জান্নাত। এবার ভাই বান্দার হকের দিকে আসি। বান্দার হক, সন্তান যখন বড় হয়ে যায়, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, এখানেই অনেক বাবা আছেন, বাড়িতে বৈশা থাকেন, মসজিদে ঈশার নামাজ পড়েন, শ্বাসটালে হোটেলে গিয়া চা খাইতেছেন, বিস্কিট খাইতেছেন, 1 টাকা কামাই করেন না। কামাই কার? ছেলের। কার? আরে বাবা বার্ধক্য যখন চলে আসেন, তখন বাবাগুলো মাগুলো সন্তানের দিকে তাকাইয়া তাকে সন্তান টাকা পাঠাইবে। কারণ সন্তানের হক হলো, বাবা মার হক সন্তানের উপরে, সন্তান বাবা মাকে লালন পালন করবে, ঠিক কিনা? এর পৃথিবীর মানুষ আজকে অনেক মানুষ কৈফিয়ত জানে, হুজুর
আমার সন্তানটাই আমার হক আদায় করে না, আমার খাবার দাবার দেয় না, আমার কাপড় দেয় না, ওষুধের টাকা দেয় নাই। এমন ভাবে পৃথিবীর অনেক মানুষ কৈফিয়ত দেয়। বাবা চাই তার সন্তানের কাছ থেকে বাবার হক আদায় করতে, ঠিক কিনা? তেমন করে সন্তান বাবার কাছে পাই, বাবার কাছ থেকে সন্তান তার হক আদায় করতে চাই। তেমন কইরা স্বামী স্ত্রীর কাছ থেকে হক আদায় করতে চায়, স্ত্রী স্বামীর কাছ থেকে হক আদায় করতে চায়, ভাই ভাইয়ের কাছ থেকে, বোন ভাইয়ের কাছ থেকে, প্রতিবেশী প্রতিবেশীর কাছ থেকে প্রত্যেকের হক নিতে চায়, ঠিক কিনা? কিন্তু হকটা হলো এমন হক, প্রত্যেকের মূল প্রাপ্যটাকে পরিপূর্ণভাবে বুঝাইয়া দেওয়া। আমাদের পৃথিবীর মানুষের নিয়ম হলো আমি আমার হকটাকে বুঝে নিব, কিন্তু অন্যকে দেওয়ার ক্ষেত্রে আমি একটু কম দিব। এইটা হলো আমাদের খুলুসিয়ত, আমাদের অভ্যাস, ঠিক কিনা? আরে বাজান, আমি বলতে চাই, বাবা যদি সন্তানের হক আদায় করে, সন্তান যদি বাবার হক আদায় করে, স্বামী যদি স্ত্রীর হক আদায় করে, স্ত্রী যদি স্বামীর হক আদায় করে, ভাই যদি ভাইয়ের হক আদায় করে, ভাই যদি বোনের হক আদায় করে, প্রতিবেশী যদি প্রতিবেশীর হক আদায় করে, তাহলে এই পৃথিবীতে আর কোনো ঝগড়া হবে না, ঠিক কিনা? আজকে ঝগড়ার কারণ বড় ভাই ও তার বাবার যে অংশটা আছে, যে অংশটাকে পরিপূর্ণভাবে বুঝে নেই, আর ছোট ভাইকে এমন জায়গায় বাড়ি দেয় যেই জায়গাটার দাম কম, ঠিক কিনা? কিন্তু এইটা হুমতি প্রাপকের প্রাপ্য বুঝাইয়া দেওয়া হলো না, প্রাপকের প্রাপ্য বুঝে নেওয়া হয়, নিজেরটা ভালোই বুঝে, অন্যেরটা বুঝে না। ও পৃথিবীর মানুষ আপনাদেরকে জানাইতেছে, বাবা, হ্যাঁ বাবা, তুমি যেই সন্তান দাবি কইরা তার কাছ থেকে তুমি হক আদায় করতে চাও, তুমি কি কখনো সন্তানের হক আদায় করেছো কিনা দেখো। এই সন্তানটা যে আজকে তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে, তোমার খেদমত করবে, সেই জন্য তুমি তার হকগুলো আদায় করেছো কিনা একটু খেয়াল করো। আজকে যদি সন্তানদেরকে দোষ দিলে চলবে না। বাবা, সন্তানটা পৃথিবীতে আসার সাথে সাথে তোমার উপর তার কিছুগুলো হক রয়েছে, সেই হকগুলো তুমি আদায় করছো কিনা বলেন তো। আপনার কাছ থেকে আমি জমি খরিদ করলাম, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 7 বছর 10 বছর 20 বছর হয়ে যায়, কিন্তু এই জমিটা আমি রেস্টোরি কইরা নেওয়া হয় নাই। বলেন তো, জমিটার মালিক আমি না আপনি? হ্যাঁ, আপনি রয়ে গেছেন। কারণ হলো এই জমিটার এখনো রেস্টোরি করি নাই। আমাদের এখানের অনেক বাবাগুলো আছে, জমির ফসল খাইতে চাই, কিন্তু জমি এখনো রেস্টোরি করে না। অনেক বাবাগুলো এমন রয়েছে, সন্তানের বাবা হয়েছে, সন্তানের মা হয়ে গেছে, এবার সন্তানের বাবা দাবি করে, মা দাবি করে, কিন্তু এই সন্তানটাকে নিজের নামে রেজিস্ট্রি করে না। নিজের নামে রেজিস্ট্রি কি? এই সন্তানকে আকিকা, সন্তানের আকিকা দিয়া সন্তানটাকে নিজের নামে রেজিস্ট্রি করা। আজকে কয়জনে আকিকা দেই? সন্তানের দাবি তো ঠিকই করতেছি, আকিকা দিচ্ছি না, এর মানে সন্তানের হক কি করতেছি? নষ্ট করতেছি। আরে বাজান, আগের যুগের মানুষগুলো এমন ছিল, সন্তান যখন ভূমিষ্ঠ হবে এমন একটা পরিস্থিতি হয়, আগের যুগে তুই হাসপাতাল ক্লিনিকের এত ব্যবস্থা ছিল না। আমার বাড়ির, আপনার বাড়ির, পাশের বাড়ির দাদি চাচি কাকিরাই দাতুরি ছিলেন, তারা ঘরের মাঝে কাপড় দিয়া বেড়া দিয়া, আমার বাবা আমার দাদা ঘরের পাশেই অথবা বারিন্দায় কিংবা উঠানে দাঁড়াইয়া থাকতো। না জানি কখন সন্তানের কান্নার আওয়াজ পাওয়া যায়, ঠিক কিনা? এই বাবা এই দাদা সাইকেলটা নিয়ে দাঁড়াইয়া থাকতো। এত কাছে কাছে মসজিদ ছিল না, অনেক দূরে দূরে মসজিদ ছিল, ঠিক কিনা? কেন দাঁড়াইয়া থাকতো? সন্তানের কান্নার আওয়াজের সাথে সাথে পাওয়ার সাথে সাথে সাইকেল চালাইয়া দাদা যাইতো ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব, হুজুর দেরি করার দরকার নাই, 50 টাকা দিলাম, জলদি করে আমার বাড়িতে আসেন, আমার নাতি হয়েছে, আমার নাতির খানের মাঝে আজানের আর একামতের দড়ি দেন, ঠিক কিনা? কিন্তু এখনের পদ্ধতিটা হলো ভিন্ন পদ্ধতি। হাসপাতাল ক্লিনিকে হয়, সন্তান কান্না করে, এই সন্তান বুঝায়, ওরে মা, ওরে বাবা,
আমি পৃথিবীতে আগমন করেছি, জলদি কইরা আমার কানের মাঝে আজানের ধ্বনি ঢোকাও, জলদি কইরা আমার কানের মাঝে একামতের ধ্বনি ঢোকাও। কিন্তু মা আর বাবা দাদা দাদিরা বলে ও তো কান্নাকাটি করতেছে, কান্নাকাটিটা বন্ধ করার জন্য এমন ক্লিনিক আছে, টেলিভিশন পাশে, টেলিভিশনটা ছেড়ে দাও, ফুর্তির গান নাচ গান ছেড়ে দাও। এই আওয়াজটা তার কানে আসার সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। এমন হইতেছে কিনা? কিন্তু রাসূল বলেন, আমার আল্লাহ বলেন, মুফাসসির বলেন, হ্যাঁ পৃথিবীর